চিনি ছাড়াই এমন মিষ্টি দুধ চিতই পিঠা খেয়েছো কখনো? আজ আমি বানাচ্ছি দুধ চিতই পিঠা। প্রথমেই চাল ভালো করে ভিজিয়ে নিয়ে মিহি করে বেটে নিয়েছি। এরপর অল্প লবণ আর পানি দিয়ে ব্যাটারটা ঠিকমতো করে নিয়েছি। এরপর আমি গরম তাওয়া হালকা তেল দিয়ে ব্রাশ করে নিব। ব্যাটারটা ঢেলে দিব। তো ব্যাটারটা ঢেলে আমি ঢেকে দিব। ব্যাটারটা এমনভাবে ঢালতে হবে যাতে ব্যাটারটা জমে না যায়। আপনার বারবার আমি যখন ব্যাটারটা দিব প্রত্যেকটা তাওয়াতে, তখন আমার নাড়া দিয়ে দিয়ে আবার উঠিয়ে তারপর দিতে হবে। তো দেখা গেল যদি আমি পরবর্তীতে না নাড়া দেই তাহলে ব্যাটারটা জমে যাবে বলে। তো এইভাবে করে আমি পিঠাগুলো দিয়ে দিব আস্তে আস্তে। তো দিয়ে আমি ঢেকে দিব। তো এ পর্যায়ে আমার পিঠাগুলো দেখেন তৈরি হয়ে গেছে, হয়ে আসছে। এরপর আমি পিঠাগুলো উঠিয়ে নিব। একে একে করে সবগুলো পিঠে আমি উঠিয়ে নিব। এরপর আমি 2 লিটার দুধ জাল দিয়ে শুকিয়ে আধা কেজির মতো করে নিব। আধা কেজির মতো করা হলে, মানে শুকানো হলে, তখন পিঠাগুলো আমি গুড়ের মধ্যে, গুড় আমি জাল দিয়ে আগেই নিয়েছিলাম, তো গুড়ের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব। তো গুড়ের মধ্যে পিঠাগুলো দেওয়ার পরে দুধগুলো আমি ঢেলে দেবো উপর দিয়ে। তো আমার এখনো পিঠা ডালতেছি, যাই হোক আমি এর মধ্যে দুধগুলো ঢেলে দিব। দেখো পিঠাগুলো আমি এই পর্যায়ে এসে দুধ ঢেলে দিলাম। যাই হোক 2-1 ঘন্টা আমি এভাবে রেস্টে রাখবো ঢেকে, মানে গরম পিঠা কিন্তু ঢাকা যাবে না, তাহলেই কিন্তু নষ্ট হয়ে যাবে। একটু খোলা রাখবো, আর খোলা রেখে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে 2-1 ঘন্টা রেখে দেওয়ার পরে দেখেন ফাইনাল লুকটা। এই হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক। তো অনেকই মানে নরম হয়েছে, আর একদম ভিতর পর্যন্ত রসগুলো ঢুকে গেছে। দুধ আর গুড়ের মিশ্রণটা সম্পূর্ণটা পিঠার মধ্যে ঢুকেছে। তো পিঠা যদি আপনার চুলাতেই ভালো না হয় তো ভালো করে ভিজেও না। এই দেখেন খুব সুন্দর করে ভিজে গেছে। দেখতে পারতেছেন আপনারা শীতের সকালে বা বিকেলের নাস্তায় এই দুধ চিতই পিঠা একদম পারফেক্ট। এই পিঠা খুব খেতে দারুণ, মুখে দিতে একদম মিলে গেছে। পিঠাগুলো ভিজে টইটুম্বুর হয়ে গেছে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। যাই হোক আজকে এই পর্যন্তই।